আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে সকাল সকাল সবুজ ঘেরা মাঠে চলে এসেছি। আমার হাজবেন্ড, আমার ছেলে ওরা মাঠে কাজ করতেছে। এই যে কচু লাগিয়েছে। তো এই কচুগুলা ওই যে কচুর মুখী বলে, সেই মুখী কচু। আর এরই মধ্যে আমাকে ধান কাটার কাজও শুরু হয়ে গিয়েছে। ওই যে জোন আছে আমাদের এখানে, যারা কাজ করে মাঠে তাদেরকে জোন বলে। তো আমাদের ওখানে জোন নেওয়া হয়েছে, তো তারা ধানগুলো কেটে মাঠে শুকাতে দিয়েছে। আর এই যে কচুর ভুঁই এইভাবে পরিষ্কার করতে হয়, মানে কচুর জমি আর কি, অনেক জায়গায় ভুঁই বলে, ক্ষেত বলে। তো যাই হোক, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। আর এই যে মাঠে চলে আসছি আমার হাজব্যান্ডকে পানি খাওয়াতে, আর কিছু রুটি নিয়ে আসছি। তো আমার হাজব্যান্ড আর ছেলে খাবে। এই যে আমার ছেলের পা কেটে গিয়েছে, তো ওরা বাপ ছেলেতে খাচ্ছে। আর এই যে এখানে কচুর ভুঁইয়ের পাশে পটল ভুঁই আছে, এই পটল ভুঁইটাও আমাদের। তো মানে কি, আমাদের একটু চাষবাস করা হয়, তো এগুলো তো নিজেদের খাবারের চাহিদাও মেটে, আবার বাজারে বিক্রিও করা হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু মাঠে কাজ আগে করতো না, তো এখন করে। আগে আমাদের ব্যবসা ছিল, অনেক বড় ব্যবসা, এখনও সে ব্যবসা করে, কিন্তু সে দোকানে যায় না আর কি। কর্মচারীরা আছে, তারাই কাজ করে দোকানের কাজগুলো। আর এই যে বাড়ির যে মাঠের কাজগুলো আছে, জোন দিয়ে তো করাই, তার পাশাপাশি নিজেও করে। মানে কি, আমার হাজব্যান্ড অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম, যার তুলনা হয় না। তো আগে আমি একটু রাগ করতাম, তো এখন আর রাগ করি না। ভাবি যে না, সংসারে আয় রোজগার করলে সুখী শান্তিতে থাকা যাবে আর কি, এই জন্য রাগঝাগ করি না। আর এই যে আমি মাঠে আসছিলাম তো পানি খাওয়াতে, আর এই যে আমাদের ধানগুলা কেটে এই যে এইভাবে শুকাতে দিয়েছে। তো এইগুলো আবার বাঁধা লাগবে, তো ছোট ছোট মুঠি করে বাঁধা লাগবে। তো এগুলাও জোনে করবে। তো এখন তো আমরা সকালে বাসায় চলে আসছি, যেহেতু এখন 10:30 বেজে গিয়েছে। তো আজকে এসে যে মুরগিকে খেতে দিলাম, মুরগিকে খেতে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানো হয়ে গেলে দেখি আরও তো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর তো উঠান বাড়ি তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওগুলো তো অনেক সকালে করেছি, ওগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সদস্য হননি তারা একটু তাড়াতাড়ি সদস্য হয়ে যান প্লিজ। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসবেন। তো এই যে এখন রুমটা গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে আমার ভিডিও করি সেই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, বারবার ভেঙে যাচ্ছে, আর ফোনটা বারবার পড়ে যাচ্ছে। তো এটাতে একটু মানে একটা কৌটার ভিতরে একটা লাঠি দিয়ে ফোনটা বেঁধে তারপরে আমি ভিডিওটা করছি। আর এই যে মেয়ে গরম লেগে গেছে, এসে এখন জুস বের করে দিয়েছি, তো জুসটা বসে বসে খাচ্ছে। মানে সে মাঠে গিয়ে এমন ক্লান্ত হয়ে গিয়েছে, দেখেন সুপার উপরে কিভাবে বসে আছে। তো ওর বাবা রাতে জুস নিয়ে আসছিলো, রুটি নিয়ে আসছিলো, ওগুলাই এখন দেখছি। আর এই যে কাপড় চোপড়গুলো এখন গুছাবো। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমি সংসারের পাশাপাশি আমি হাতে সেলাইয়ের কাজও করে থাকি, তো আমি সেটাও আপনাদের দেখাবো। তো এই যে এখন এইগুলা তো ধুয়েছিলাম কালকে, তো ভাঁজ করিনি, রাতে ভাঁজ করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না। কারেন্টের জন্য অনেক মানে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। আর আমাদের গায়ে এত পরিমাণে অ্যালার্জি, আমার আর আমার মেয়ের, সেই অ্যালার্জি মানে না যেতে পারছি রোদ্দুরে, না যেতে পারছি আগুনের কাছে। তো আর তারপরেও কারেন্ট থাকছে না, এত কষ্ট হচ্ছে যে বলার মতো না। তো প্যান্টগুলো ধুয়েছিলাম, তো প্যান্টগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, একে একে সবগুলাই ভাঁজ করে নেব। আর মেয়েটা অনেক দুষ্টুমি করতেছে, অনেক জ্বালাতন করতেছে। মেয়ে অনেক দুষ্টুমি করে, আর কি করব। আর এই গরমের মধ্যে বারবার বাইরেও যেতে চাচ্ছে, তো আমি তো বাইরে যেতে দিতে চাচ্ছি না। তো এমন কান্নাকাটি শুরু করে দেয় যে বাইরে না যেতে দিয়েও পারি না। তো আর বাইরে পাঠালে কি হয়, অনেক ধুলা মাটি এগুলা আর কি নিয়ে খেলা করে, ও রান্নামাটি খেলে। তো সেই হাঁড়ি মাড়িগুলা নিয়ে আর কি মাটি চুটি সব গায়ে মাখে আর কি। তো এগুলা না আমার ভালো লাগে না। তো
যেহেতু গ্রামে থাকি তো মাটি মাখবে, ধুলাবালি মাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও ওর গায়ে যে অ্যালার্জিগুলো আছে, এই অ্যালার্জিগুলোর জন্য আমি মাটি চুটি মাখতে দেই না। কিন্তু তারপরেও কিছু করার নেই, ও যেগুলো নিষেধ করব আমি সেগুলাই বেশি করে করবে। তো এই যে এই ব্যাগ ভর্তি মানে কাপড় চোপড় এত পরিমাণে বেশি হয়ে গেছে যে 2টা ওয়ারড্রপ রয়েছে, তারপরেও কাপড় চোপড় যেন ধরছেই না। তো তারপরে এই যে এগুলো ভাঁজ করে, প্যান্টগুলো ভাঁজ করে আমি এখানে রেখে দিয়েছি। আর ওই ব্যাগ ভর্তি সব আমার হাজব্যান্ডের প্যান্ট। তো ওয়ারড্রপ অনেক বড় একটা রয়েছে, ছোট একটা রয়েছে, কিন্তু তারপরেও কাপড়ে ধরতেছে না। তো একটা আলমারি কিনবো করছি, কিন্তু কেনার হয়ে উঠছে না। আর দেখি সামনে তো এমনিতে অনেক খরচ আছে, সেগুলো দেখি কি দিয়ে কী করবো। যেহেতু আর এই দেখেন আমার মেয়ে যে ধুলা পায়ে এসে সোফার উপরে বসে যে এখন ধুলা করে ফেলেছে, এই জন্য আমি ওকে বাইরে যেতে দিই না। আর এই যে আমি সেলাইয়ের কথা বলছিলাম, এই যে সেই সেলাইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি আর কি যে সেলাইটা করি আর কি, এটা অবশ্য আমার নিজেরই কাজ। আমি নিজে 3 পিস ছাপিয়ে সেলাই করে বিক্রি করি আর কি। যখন 5 পিস 6 পিস হয় তখন আর কি বিক্রি করি। আর এর আগে আমার যখন মেয়ে ছিল না তখন আমি নিজেই ব্যবসা করতাম। তো ব্যবসাটা আমার ছেড়ে দিতে হয়েছে, যেহেতু আমার মেয়ের ছোট থেকে অসুস্থ ছিল, তারপরেও অনেক ধকলের পরে ও পৃথিবীতে এসেছে, যার কারণে আমার ব্যবসাটা একদম বন্ধ করে দিতে হয়েছে। তো আমার ঘরে কিছু 3 পিস ছিল, 2 পিস ছিল, সেগুলো আর কি আমি টুকটাক করে এখন সেলাই করি। তো এগুলো সেলাই করে আবার বাজারজাত করব। তো ভেবেছিলাম আমি এই কাজটা আবার শুরু করব। তো এখনও হাজব্যান্ডের মতামত নেওয়া হয়নি। আগে যখন শুরু করেছিলাম তখন হাজব্যান্ডের মতামত নিয়েছিলাম, তো তারপরে বন্ধ করে দিয়েছিলাম। হাজব্যান্ডই বলেছিল বন্ধ করে দিতে, তো বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবছি কি আবার শুরু করব, যেহেতু এখন মেয়েটা একটু বড় হয়ে গেছে। আর আমি কি যে সবসময় আমার হাজব্যান্ডের কাছে আর কি টাকা পয়সা আমি নেই না। আমার যখন যা দরকার হয়, টুকিটাকি যদি কোনো কিছুই দরকার হয়, তাহলে তখন দেখা যাচ্ছে 100 টাকা 50 টাকা এইভাবে আমি নিই। কিন্তু যে আমি আহামরি খরচ করব, হ্যাঁ একটা সময় খুবই খরচ করতাম, কিন্তু এখন করি না। কেন যে ওই সময়টা আমি বুঝতাম না, যেহেতু আমি শহরে বাস করতাম, একটা জিনিস আমার লাগতো না, তারপরেও আমি সেই জিনিসটাই কিনতাম। কিন্তু এখন যখন গ্রামে এসেছি, গ্রামের অনেক মানুষকে দেখি যে ওদের অনেক মানে জিনিস প্রয়োজন, কিন্তু ওরা সেটা কেনে না। কেনার সামর্থ্য আছে, কিন্তু তারপরেও তারা ঠিকই চলে যাচ্ছে। তো এমনভাবেই আমি চলতেছি আর কি, যে এমন যে না যে আমার এটা মানে যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই চেষ্টা করি। আর যার জন্য এই ব্যাপারটা আমি করতেছি, এই জন্য আমি কিছু সঞ্চয়ও করতে পেরেছি, যেটা আমার হাজব্যান্ডেরও অনেক কাজে লেগেছে। আর তারপরে আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে যে না আমি একটু সঞ্চয় করা শিখেছি বা সঞ্চয় করতেছি। আগে যেমন অপচয় করতাম, এখন অপচয় করি না। মানুষ কি দেখে দেখেই তো শেখে, তাই না? তো আমার একটা সময় ওরকম ছিল। আর এখন যেহেতু এই সময়টা, তখন আমার বাচ্চা ছোট ছিল, দেখা যাচ্ছে স্কুলে নিয়ে যেতাম, প্রাইভেটে নিয়ে যেতাম, কিন্তু বললাম না যে একটা জিনিস আমার প্রয়োজন না, কিন্তু তারপরেও আমার ওইটা কিনতেই হতো। আর এখন মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কিনি। এই জন্য আর কি আমি কিছু সঞ্চয়ও করতে পেরেছি, আর হাজব্যান্ডের পাশেও দাঁড়াতে পেরেছি। মাঝে তো আমার হাজব্যান্ডের ব্যবসা একদম লস হয়ে গিয়েছিলো, তো কারো কাছে হাত না পেতে আমি আমার সঞ্চয় থেকে আমার হাজব্যান্ডকে আমি কিছু টাকা দিই। তো আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছিল যে তুমি এতগুলো টাকা গোছাইছো। তো যাই হোক, এই যে এখন সকাল মানে 12টা বাজে, দুপুর আর কি। তো এখন এই যে চা খাবো, তো চা খেতে আসলাম। চা না খেলে তো আর হবে না, যেহেতু সকালের হালকা পাতলা কিছু খাওয়া হয়েছে। আর এই যে চাটা খেয়ে তারপরে দেখি আর কি করব। এই যে পাউরুটি তো আছে, আর পাউরুটিটা তো ওদেরকে আমি খাইয়ে দিয়ে আসছি। আর তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।